আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন বিসমিল্লাহি ইল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন বিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালামুন আল্লাহ মির রাব্বির রহিম সালামুন আলা নূহি ফিল আলামিন সালামুন আলা ইয়াসিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মূসা ওয়া হারুন সালামুন আলাইকুম ইদ্দুন ওয়াদখুলুহা খালিদিন সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফজর। বিশেষ করে মসজিদে কুবা, মসজিদে জুলকারনাইন, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খেজুরের বাগান এবং বদিয়ে জিন যাওয়ার স্বপ্ন নিয়ে রাসূল যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আসুন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সর্বপ্রথম যে জিয়ারতটা হবে, যেই আমাদের ঐতিহাসিক স্থানে আমরা যাচ্ছি, সেটা উহুদের ময়দান। আমাদের আলোচনার পর সর্বশেষ কিন্তু আমাদের একটা সকলের পরীক্ষা হবে। দেখবো ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে কে ভালো করে। সব সময় মহিলারা ফার্স্ট হয়। এবছর কি এই 2008 থেকে মহিলা হাজিরা ফার্স্ট হয়, এবছর কি পুরুষরা ফার্স্ট হয় না মহিলা হাজিরা ফার্স্ট হয়, শেষে আমরা দেখবো। কাজেই কেউ না কমিয়ে কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা এগুলো সব জানেন, তবু একটু স্মরণ করে দিচ্ছি। আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে। 43টা যুদ্ধ, 43টা যুদ্ধকে দুই ভাগ করা হয়েছে, একটা সারিয়া, 8টা গাজওয়া। গাজওয়া বলা হয় যে যুদ্ধে নিজে রাসূল সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ পরিচালনা করছে, এটা বলে গাজওয়া। আর যে যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত সৈন্য দিয়ে যুদ্ধ সেনাপতি দিয়ে যুদ্ধ পরিচালনা করছে, এটা বলে সারিয়া। জীবনে 43টা যুদ্ধের মধ্যে 22টা যুদ্ধ ছিল গাজওয়া আর বাকিটা ছিল সারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসের মধ্যে দ্বিতীয় গাজওয়া যুদ্ধ রাসূল নিজে অংশ নিয়েছেন। এই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। এটার কারণ কি সংক্ষিপ্ত আকারে অল্প বর্ণনা করব, যেহেতু একটু পরে উহুদের ময়দানে এসে যাবে। রাসূল ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে মক্কার কাফেররা দেখে যে মুহাম্মদকে মক্কায় থাকতে দিলাম না, কিন্তু মদিনায় গিয়ে আলাদা একটা রাষ্ট্র স্থাপন করে খুব সুন্দরভাবে ইসলাম ধর্ম প্রচার প্রসার রাষ্ট্র পরিচালনা করতেছে। এটা তাদের কাছে খুব হিংসা লাগলো। এই জন্য তারা প্রথমে বদর যুদ্ধ 622 খ্রিস্টাব্দে হিজরত করার পর 624 খ্রিস্টাব্দে 17ই রমজান, 624 খ্রিস্টাব্দে 17ই রমজান উহুদে বদরের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে 70 জন কাফের মারা গেছে। বড় বড় লিডার আবু জাহেল সহ, আবু জাহেল উম্মাহ সাহেবা সহ 70 জন কাফের মারা গেছে এবং পক্ষান্তরে 70 জন মুসলমান বন্দী হয়ে কাফের বন্দী হয়েছে। এই জিনিসটা আবু সুফিয়ান দেখলো যে হায় রে, আমরা তো একেবারে মাত্র 313 জন কাফের মুসলমান লোকে 1000 সৈন্য নিয়ে অংশগ্রহণ করলাম। তখন সে প্রতিজ্ঞা করলো, যতদিন পর্যন্ত বদরের প্রতিশোধ দিতে না পারবো, ততদিন পর্যন্ত মাথায় তুল দেব না এবং স্ত্রী থেকে দূরে থাকবো। এই প্রতিজ্ঞা করার পর অবশেষে শোনা যায়, অবশেষে 625 খ্রিস্টাব্দে 625 খ্রিস্টাব্দের 13ই মাস, 625 খ্রিস্টাব্দের 13ই মাস 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান মক্কা থেকে রওনা দিয়েছে। আমাদেরকে উহুদের ময়দানে যদি আমরা ওই পাহাড়ের কাছে যাইতে পারতাম, এদিকে যদি নামতে পারতাম, তার একটা ম্যাপ আছে, আরবিতে ম্যাপ আছে, ম্যাপটা দেখাইতে পারতাম কিভাবে তারা আসছে, কিভাবে মোকাবেলা করছে। 3000 সৈন্য নিয়ে মক্কা থেকে যখন রওনা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন মক্কা থেকে কাফেররা আসতেছে। তখন এই মদিনার মসজিদে সকল সাহাবায়ে আজমাইনকে নিয়ে একটা পরামর্শ রাখলেন। সকল
মুসলমানরা আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বুজুর্গ অল্প কয়েকদিন আগে মাত্র আমরা বদর যুদ্ধ করেছি, অনেকে শরীরের মধ্যে জখম রয়ে গেছে, গা গুলা শুকায় নাই, কাজে আমরা সামনে গিয়ে যুদ্ধ করবো না, আমরা মদিনার কাছে রেখে তাদেরকে প্রতিরোধ করবো। এই পরামর্শ নিয়ে রাসূল 1000 মুসলমানকে নিয়ে উহুদের দিকে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার সেই মুসলমানদেরকে পরামর্শ দিল, ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল,
বদরের প্রান্তর। আমি রমজান মাজার সকলে আসছেন? জি আজকে আমরা একটু দেখেন, এই যে এই হলো জাবালে উহুদ, এই সবটা, এই যে পিছনে যে পাহাড়টা 7 কিলোমিটার পর্যন্ত, পিছনের পাহাড়টা হলো 7 কিলোমিটার পর্যন্ত। সেইখানে একটা ম্যাপ দেওয়া আছে, এইখানে একটা ম্যাপ দেওয়া আছে। এই যে দেখেন, আর এইখানে হলো এই জয়সুল মুসলিমের, এই মুসলমানদের সৈন্য, আর এই জয়সুল মুসলিমের কাফেরদের সৈন্য। মুসলমানদের সৈন্য ছিল কত? 665। 1000 থেকে তো 335 গেল গা। আর কাফেরদের সৈন্য কত ছিল? 3000 ছিল কাফেরদের সৈন্য। এই যে দেখেন এখানে, এই জয়সুল মুশরিকিন একদম হেদিকে মক্কা শরীফ, এই সেইখান থেকে এই কাফেররা রওনা দিছে, আর এদিক দিয়ে হইলো গা এই মুসলিমিন, এই উহুদ পাহাড় থেকে এই মুসলমানরা এদিক দিয়ে রওনা দিছে। এই যে এখান থেকে তাদের বাড়ি হলো এখান থেকে রওনা হওয়ার পরে এই যে এখান থেকে খুরুজুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই যে ছিল, তা মুনাফিক নেতা, এই সে এইখানে আইসা এই 335 জন সৈন্য নিয়ে এদিক দিয়ে পালায় গেছে, যাওয়ার পরে এরপরে এই খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের সেনাপতি, তিনি পরবর্তী মুসলমান হয়ে গেছেন। তিনি এই সৈন্য লিয়া এই এদিক দিয়ে আইয়া, এই গুইরা এদিক দিয়ে আইয়া এই মুসলমানদের আক্রমণ করছে। মুসলমানরা তখন এই জায়গাটার মধ্যে অপ্রস্তুত ছিল। এই অবস্থায় এসে আক্রমণ করার কারণে 70 জন মুসলমান শাহাদাত বরণ করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শহীদ হয়েছে। যেই 70 জন মুসলমান শাহাদাত বরণ করছে, এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাসূলের আপন চাচা হযরত আমির হামজা। তিনি অত্যন্ত সহযোগী করতেন, সর্বকাজে রাসূলকে সহযোগিতা করতেন, তাকেও এইখানে শহীদ করা হয়েছে। আর সবচেয়ে যেটা হৃদয় বিদারক ঘটনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র নতুন বিয়ে করছেন, বাসর ঘর তার হয়েছে, গোসল করতে গেছেন, কিন্তু যখন যুদ্ধের ময়দানে রাসূলের দান্দামও শহীদ করেছে, ইবলিস শয়তান প্রচার করে দিছে কোতলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়েছে। গোসল করতে গেছেন, তিনি শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গেছে। তিনি বললেন যে রাসূলকে দেখে ঈমান এনেছি, রাসূলকে দেখে দুনিয়া করতেছি, রাসূল যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ? গোসল না করে ঘরে গিয়ে বলে, স্ত্রীকে বলে আমার তলোয়ারটা দাও। স্ত্রী বলে আপনি গোসল করতে গেলেন, তলোয়ার দিয়ে কি করবেন? শুনলাম যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, আমিও যাব সেইখানে। আঙ্গা তরবারি নিয়ে গোসল না সেরে যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের শেষ প্রান্তে শেষ হওয়ার পরে বললেন যে মুসলমানদের লাশগুলি তালাশ করো। তারা বললো হয়তো 70 জন মুসলমান শাহাদাত বরণ করছে, 69টা লাশ পাওয়া গেছে, একটা লাশ পাওয়া যায়। 1 বছরে হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীও আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার স্ত্রী শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে জান্নাতে যাব। কাজেই আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন কাফন করা হয়। তো কাজেই আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, তাকে গোসল করেই আপনি দাফন কাফন করেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, 70টা লাশের মধ্যে 69টা লাশ পাওয়া গেল, হানজালার লাশ নাই। জিবরাইল ইসলাম এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাকা, হে হুজুর আপনি আপনার মাথা উপরে উত্তোলন করেন। বুখারী শরীফের জিলদে সারির মধ্যে হাদিস তুলে আনছে, আল্লাহ রাসূল উপরে উঠালেন, দেখেন হাউজে কাউসারের পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম গোসল দিয়েছে। একটু পরেই লাশ আসলো, লাশ আসার পর সাহাবীরা দেখে এখনো চুল থেকে শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর জন্য রাসূলের জন্য যারা কাজ করবে তাদের এতটুকু মর্যাদা দেওয়া হবে। সকলের জানাজা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বেরিটা দেখা যায় আপনাদেরকে নিয়ে যাব, সেখানে দুইটা বড় কবর, একটা হলো রাসূলের চাচা আমির হামজার কবর, আর একটা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। বাকি 80টা কবর এই বেরির ভিতরে আছে। আমরা সকলের জন্য জিয়ারত করব, তাদের জন্য আমরা জিয়ারত করব। এবং উহুদের ময়দানের মধ্যে যেই ঘটনা, আজকে আমাদের প্রাচুর্য, টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু যখন এই লাশগুলির কাপড়ের কাপড় দিবে, সম্মানিত হাজিরিন, একটা কাপড় দিতে পারছে। 3টা কাপড় দেওয়া পুরুষের জন্য, মহিলার জন্য 5টা কাপড় দেওয়া, 3টা কাপড়ের মধ্যে মাত্র একটা কাপড় দিচ্ছে।
রাসূল বললেন একটা কাপড় দিয়ে তাদেরকে কোনো মতে দাফন করো। দেখা গেল মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন মানুষের মাথাটা হইলো বড় জিনিস, মাথাটা ডাইকা দাও, পা গুলি গাছ দিয়া পাতা দিয়ে রাখো। এত কষ্ট করে ইসলাম প্রচার করেছে, আজকে সুন্দরভাবে স্বাধীনভাবে তৈরি ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ পাক সেই ইসলামের ধারা মতে ইসলামের রীতিনীতি অনুযায়ী রাসূলের রঙে আমাদের সকলকে রঙিন হওয়ার তৌফিক দেয়। আমিন। हाथी दाना ले लो, हाथी 5 के 2 है, हाथी कबूतर का 5। এই সেই বদরের যুদ্ধে শহীদদের কবরস্থান, আমরা এখানে জিয়ারত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সকলে সুন্দর মতো দেখেন, আসুন অস্তে দিয়ে আসুন, কোনো সমস্যা নাই। সকলে দেখুন আমাদের কাছে দুইজন মেহমান আছে, মেহমানদেরকে আগে জায়গা দেন। আসেন, কই ভাবি কই, আয়েন আয়েন, দেখেন আয়েন, সকলে থাকবে দাঁড়ান। আমাদের যান যান, সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে দেখেন। আমরা দেখেন এইখানে বড় একটা কবর, ওইখানে বড় একটা কবর। এই বাউন্ডারির ভিতরে 70 জন মুসলমানদের কবর, যারা উহুদের ময়দানে শহীদ শাহাদাত বরণ করছে। একটা কবর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা কবর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ বলেন এটা আমির হামজার কবর, কেউ কেউ বলেন এটা কবর, এটা আমার জানা নাই। তো দুইটার একটা শিওর, একটা হযরত আমির হামজা, একটা হযরতে হামজা রাদিয়াল্লাহু। বড় মানে কোনটা বড় বলতেছে? এই বাউন্ডারি এটা একটা আছে, ওই হেমাতে একটা আছে। এত বড় কবর? হ্যাঁ। একজনের কবর এত বড়? একজন ব্যক্তিকে ফেরেশতারা গোসল দিয়েছে, তার নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সেই শহীদদের কবরটি একটু জিয়ারত করব। সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ান মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমান ইনশাআল্লাহ লাইকুম আসআলুল্লাহ তানা ওয়া লাকুম ওয়াল আফিয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা সামনে যান, দেখেন দেখেন সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে দেখেন, সামনে দেখেন, ভালো করে দেখেন। এই যে বড় ঘেরাটা কি? এই বড় ঘেরাটা আমির হামজার কবর, ছোটটা ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর। ওনার কি এত বড় ছিল? বড় করে দেখাইছে রে। আচ্ছা। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা সূরা তাকাসুর পারেন করেন। আল্লাহ মুস্তাকাতুল হাত্তা যুরতুল মাকাম। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. نشرب اللهم صل على سيدنا ونبينا سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاتل وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء. اللهم صل على سيدنا محمد بعدد كل علة وشفاء. আমাদের মাঝে এই আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا آمين. الله আমরা বাংলাদেশ থেকে উত্তরপ্রদেশে এসে আল্লাহ এই ওহুদের মাঠে এসে ইয়া আল্লাহ সাহাবাদের কবরের সামনে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে আমরা যা কিছু তেলাওয়াত করেছি ইয়া আল্লাহ ইয়ার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলের সবটুকু আকাইদে
কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকাইদে নামদার তাজদারি মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও হে আল্লাহ মশরিক হতে মাগরিব পর্যন্ত শিমাল হতে জুনুব পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের রূহের উপর আমাদের দুয়ার হাদিয়াটুকু পৌঁছে দাও হে আল্লাহ বিশেষ করে যে সমস্ত সাহাবাদের কবরের সামনে দাঁড়িয়ে তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও হে আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও হে আল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের এই আমলের উসিলা করে তুমি আমাদের সকলকে জান্নাতের নসিব করে দিও আল্লাহ তোমার রহমতের আশা করছি ইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কবিরা সগীরা জাহিরি বাতিনি জানা অজানা ইয়া আল্লাহ তোমার কাছে সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই মাফ চাই আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের হজকে কবুল করে নাও ইয়া আল্লাহ তুমি আমাদের এই হজের বিনিময়ে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি সুবহান রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণ কালে স্মরণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আজকে আমরা 2 দিনের প্রোগ্রাম একদিনে করছি। আমাদের জিন পাহাড়ে কিন্তু একদিন যাইতে তো আলাদা হবে, চেষ্টা করি দুটো একসাথে করলে সময়ও বাঁচবে টাকাও বাঁচবে ইনশাআল্লাহ। কিসে পাহাড় ওই গাড়ি গাড়ি চলবে, ইস্টার চালা গাড়ি চলবে। ওদের পাহাড়ের ভিতরে আমাদের যেতে এই যে লেখা আছে মাতলাবুল হামজা ইবনে আব্দুল মুতাল্লিব ইবতিদাইয়া। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব, রাসূলের দাদার নাম ছিল কি আব্দুল মুতাল্লিব। সেই মক্কায় মদিনায় নিজের নামের সাথে বাবার নাম অ্যাড করে, এই জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্দুল মুতাল্লিব ইবতিদাই ইবতি হলো প্রাইমারি স্কুল মাদ্রাসা। আমরা এইখানে ডক্টরের কাছে যে আইলাম ভাগ্যওয়ালা, এটাও দেখাইতে পারলাম ইনশাআল্লাহ। স্বল্প সময় অল্প করে